একঘেয়ে চিকেনের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে ক্লান্ত হয়ে গেলে ডিমের এই জালি কাবাবটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। বাড়িতে কোনো ছোটোখাটো কিটি পার্টি গেট টুগেদার সব কিছুর জন্যই কিন্তু দারুণ চটজলদি আর বাজেট ফ্রেন্ডলি এই কাবাব আইটেমটা, আর সেই সঙ্গে সঙ্গে দারুণ টেস্টিও বটে। আর এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে একসঙ্গে অনেকটা কোয়ান্টিটিতে তৈরি হয়ে যায়। তো এই দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 14টা ডিম। হ্যাঁ, এখানে আমি আজকে 30 জনের জন্য এই কাবাবটা বানাচ্ছি। তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 14টা ডিম, আর তার সঙ্গে 4.5 খানা মতো আলু নিয়েছি। তবে আলু ডিম সবই সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে প্রথমে ডিমগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিলাম, আর তারপর একইভাবে এই আলুগুলোকেও গ্রেট করে নিচ্ছি। আর আলুর কোয়ান্টিটিটা মোটামুটি 3টে ডিমে একটা আলু, এই রেশিওটা ধরবে। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজকলি কুচি আর হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় ওই 3-4 চামচ মতো রেড চিলি সস। আর এখানে পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেরেস্তা করে দেবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি অলওয়েজ কাবাবে বিট নুনটাই ব্যবহার করি, এতে স্বাদ অনেক বেশি হয়। এরপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো আদা রসুন আর লঙ্কা পেস্ট করা। এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ বেসন, তবে বেসন কিন্তু ড্রাই রোস্ট করে নেবে, কাঁচা বেসন দেবে না। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মশলাগুলো কতটা পরিমাণ কাবাব বানাচ্ছ সেই অনুযায়ী দিও। 1 চামচ পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1.5 চামচ বিরিয়ানির যে মশলা গুঁড়োটা হয় সেই মশলার গুঁড়ো। এই সমস্তগুলোকে এবার একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। হালকা হাতে খুব ভালো করে মাখবে, যাতে সমস্ত মশলাটা সব একসঙ্গে ভালো করে মিশে যায়। এরপর হাতে একটু তেল মেখে নিয়ে সুন্দর করে টিকিয়ার আকারে গড়ে কাবাবটা বানাতে হবে। চ্যাপটাও বানাতে পারো, গোলও বানাতে পারো, তবে কাবাব গোলাকারটাই বেশি ভালো লাগে দেখতে। আর এই দেখো, আমি একটা মাঝারি সাইজে কাবাবের আকার দিয়ে দিয়েছি, তবে খেয়াল রেখো খুব বেশি পাতলা যেন না হয়। এবার এর মধ্যে দেখো, আমি এখানে টমেটোর এরকম পাতলা পাতলা স্লাইস কেটে রেখেছিলাম। একটা করে স্লাইস নিয়ে এইভাবে কাবাবের উপরে বসিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। এইভাবে একে একে সব কাবাবগুলো বানিয়ে নেবো। আর তোমাদের বোঝার সুবিধার জন্য চলো আরেকটা বানিয়ে দেখাই। এই যে, এটাও একইভাবে বানিয়ে নিচ্ছে। আর এখানে না টোটাল এই 14টা ডিম দিয়ে 60 খানা মতো কাবাব সুন্দর রেডি হয়ে গিয়েছিল। এই দেখো, এইদিকে সব আমি একের পর এক সাজিয়ে এইভাবে রেখে দিয়েছি। এখানে টোটাল 60 খানা কাবাব আছে। এবার একটা বাটির মধ্যে 3টে ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। তবে 3টে না, এরপরে আমাকে আরও 2টো দিতে হয়েছিল, একটু কম পড়েছিল। তোমরা একেবারেই 5টা ডিম দিয়ে নিও। আর এর মধ্যে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ পরিমাণ অ্যারারুট, যেটা পরে আমাকে আরও 1 চামচ দিতে হয়েছিল যখন ওই 2টো ডিম দিয়েছিলাম। তো এটা তোমরা একটু প্লিজ করে নিও। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটে নুন, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, তবে জল ইউজ করবে না। এবার একটা করে কাবাব নিচ্ছি, আর এই ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা শ্যালো ফ্রাই হবে, খেয়াল রেখো, সেই জন্য খুব বেশি তেল দেবে না। ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে তার মধ্যে এই যে আমি এক এক করে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এই যে, এই দেখো, এবার মাঝারি আঁচে এপিট ওপিট দুপিট হালকা ব্রাউন হয়ে গেলেই রেডি আমাদের ডিমের জালি কাবাব। তবে যাদের টমেটোতে প্রবলেম আছে, মানে টমেটোর ফ্লেভারটা পছন্দ নয়, তারা টমেটোটা স্কিপ করে যেও, তাতেও কোনো অসুবিধা নয়। এতে একটা এক্সট্রা ট্যাঙ্গি ফ্লেভার আসে, এই যা। আর দেখতেও বেশ সুন্দর লাগে, তাই না? এরপর জাস্ট মেয়োনিজ অথবা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করে দিও। তাহলে চলো, আজকের মতো রান্না তো এখানেই কমপ্লিট হয়ে গেল। বাড়িতে একবার বানিয়ে এই ঠান্ডায় খেয়ে দেখো, ডিমের জালি কাবাব দারুণ লাগবে। আর সঙ্গে কিন্তু যাদেরকে খাওয়াবে তারাও খুশি হয়ে যাবে। দারুণ টেস্টি আর ভীষণই ইজি, কম সময়ে রান্নাটা হয়ে যায়। তাহলে এই রান্নার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বাড়িতে একবার ট্রাই করে রিভিউটাও দিও আমাকে, তাহলে খুব ভালো লাগবে। তাহলে চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার পেজটাকেও ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।